আসসালামু আলাইকুম। আমাদের 7th লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হলো ভিক্টোরিয়ান অ্যান্ড মডার্ন পিরিয়ড। সো আমরা বেশি দেরি না করে আগাই। ভিক্টোরিয়ান পিরিয়ড 1837 থেকে 1901 সাল পর্যন্ত ছিল। অ্যান্ড এই যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডটাতে কুইন ভিক্টোরিয়া রেইন করতেন এবং সেই নাম থেকেই ভিক্টোরিয়ান পিরিয়ড রাখা। রানী ভিক্টোরিয়া 1837 সালে সিংহাসনে বসেন। এটি ব্রিটিশ জনগণের জন্য সবচেয়ে দীর্ঘ সুখ শান্তি ও সমৃদ্ধময় যুগ। সো দিস ওয়াজ আ লং পিরিয়ড অফ নট এনি মেজর ক্ল্যাশেস, কনফ্লিক্টস অর ওয়ার্স। এই যুগে 3জন প্রধান কবি সম্পর্কে আপনাদের জানতে হবে: অ্যালফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং এবং ম্যাথিউ আর্নল্ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত নভেলিস্টের নাম ছিল চার্লস ডিকেন্স। অ্যান্ড তাছাড়াও কিন্তু আরো অনেকজনের নাম আমরা জানি, যাদের কথা আমরা পড়বো। তার মধ্যে একদম প্রথমে হচ্ছে লর্ড অ্যালফ্রেড টেনিসন। 1809 থেকে 1892 সাল পর্যন্ত তিনি কাজ করেছিলেন। হি ওয়াজ লিডিং পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এরা। ইনফ্যাক্ট ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পরে 1850 সালে তিনি ইংল্যান্ডের পোয়েট লরিয়েট নির্বাচিত হন। তিনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং উইলিয়াম শেক্সপিয়ার কে অ্যাকচুয়ালি ড্যাজলিং সান উপাধিটাও দেন। হি ওয়াজ আ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড লিরিক পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। তার কিছু ফেমাস পোয়েমস সম্পর্কে আপনাদের জানতে হবে, যেমন ওয়েন অন। এটাকে আমরা অ্যাকচুয়ালি যখন পুরোপুরি মানে একদম প্রপারলি এর ভাষায় উচ্চারণ করি তাহলে ইউনোনি হয়। ইন গ্রিক মিথোলজি ইউনোনি ইজ দ্য নেম of the daughter of a river god. ইউলিসিস নিয়ে আপনাদের জানতে হবে, যেটা একজন গ্রিক বীরের নাম। এই নামে তিনি একটি খুবই লম্বা পোয়েম লিখেছিলেন। এই নামে জেমস জয়েসের একটি বিখ্যাত নভেলও আছে। দ্য লটাস ইটার্সও তার একটি, অ্যালফ্রেড টেনিসনের একটি বিখ্যাত কবিতা। দ্য লেডি অফ শ্যালোট, লক্সলি হল, এগুলো তার বিখ্যাত কাজ। টিথেনাস, দ্য টু ভয়েসেস, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, দ্য লাভার্স টেল, যেটা একটি বই। মর্টে দে অথার, লে মর্টে দে অথার নামের একটি বিখ্যাত প্রোজও কিন্তু মিডল ইংলিশ পিরিয়ডে স্যার থমাস ম্যালারি লিখেছিলেন, কিন্তু এটি মর্টে দে অথার এটা কিন্তু লর্ড অ্যালফ্রেড টেনিসনের একটি কবিতারও নাম। Idols of the King, The Vision of Sin, Tears, Idle Tears, ফেমাস এলিজি আছে তার একটি, ইন মেমোরিয়াম। এটি তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যু নিয়ে লেখা একটি এলিজি। তার কিছু ফেমাস কমেডিজও আছে, দ্য ফ্যালকন, কুইন ম্যারি, হ্যারল্ড। তার কিছু ফেমাস কোটস অফকোর্স আমাদের জানতে হবে: সরোস আর দ্য বেস্ট এডুকেটর, আ ম্যান ক্যান সি ফার্দার থ্রু আ টিয়ার দ্যান আ টেলিস্কোপ, দ্য ওল্ড অর্ডার চেঞ্জেথ ইল্ডিং প্লেস টু দ্য নিউ। এখানে কিন্তু খেয়াল করে দেখবেন যে রিকারিং কিছু থিমস আছে, যেমন পুরনোর কথা ভুলে নতুনকে মেনে নেওয়া বা নতুনকে এমব্রেস করা, এই থিমগুলো নিয়ে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটা ইউলিসিস থেকে নেওয়া। অথরিটি ফরগেটস আ ডাইং কিং, যেটা মর্টেড ডে অথার থেকে নেওয়া। মোর থিংস আর রট আউট বাই প্রেয়ার, এটাও মর্টেড ডে অথার থেকে নেওয়া। ডেথ ইজ দি এন্ড অফ লাইফ, ওয়াই শুড লাইফ অল লেবার বি, এটা লটাস ইটার থেকে নেওয়া। আর knowledge comes but wisdom lingers, এটা লক্সলি হল থেকে নেওয়া। It is better to have loved and lost than never to have loved at all, এটা in memoriam থেকে নেওয়া। Who are wise in love, love most, say least. রবার্ট ব্রাউনিং was an English poet. এরপর আমরা রবার্ট ব্রাউনিং নিয়ে আলোচনা করছি। সো তিনি একজন ইংলিশ পোয়েট ছিলেন, প্লে রাইট ছিলেন। 1812 থেকে 1889 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তিনি ড্রামাটিক ভার্স, ড্রামাটিক মনোলগ অ্যান্ড এই ধরনের লেখাগুলো লেখার জন্যই বিখ্যাত ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফরমোস্ট ভিক্টোরিয়ান পোয়েটস। ইন লেটার লাইফ তিনি ইটালিকে তার ইউনিভার্সিটি হিসেবে ডিসক্রাইব করে থাকেন। হি ওয়াজ আ ফেমাস পোয়েট অফ ড্রামাটিক মনোলগ। তার কিছু টাইটেলস আছে, যেমন দ্য ইনোভেটর অফ ড্রামাটিক মনোলগ, দ্য ফাদার অফ ড্রামাটিক মনোলগ। এবং যেসব নাটকে একজন স্পিকার, এবং দেখা যায় যে অনেকক্ষণ ধরে একজন স্পিকার একা একা কথা বলে যাচ্ছে, ওই সাইডে অন্য কোনো স্পিকার নাই, জাস্ট অডিয়েন্স তাকে শুনছে, সেগুলোকেই কিন্তু ড্রামাটিক মনোলগ বলা হয়। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ড্রামাটিক মনোলগ হলো পল্লী কবি জসিমউদ্দিনের কবিতা কবর। সো সেখানে কিন্তু ড্রামাটিক মনোলগের এই এলিমেন্টটাকে অনেক বেশি ইউজ করা হয়েছে। সো আপনাদের এই প্যারালেলটাও ড্র করতে জানতে হবে। তার কিছু ফেমাস বুকস অফ পোয়েমস আছে, যেমন মেন অ্যান্ড উইমেন, ড্রামাটিক লিরিক্স, মাই লাস্ট ডাচেস, দ্য পেট্রিয়ট। তবে পেট্রিয়টিজম কবিতাটি লিখেছেন স্যার ওয়াল্টার স্কট। অ্যাগেন প্যারালেল, যেটা নিয়ে আপনাদের জানতে হবে। দ্য রিং অ্যান্ড দ্য বুক অ্যান্ড এপিক পোয়েম।
Andrea del Sarto, Porphyria's Lover, Grammarian's Funeral, Home Thoughts from Abroad, এগুলো সবই তার বিখ্যাত কাজ। Rabbi Ben Ezra, এটাও একটি ফেমাস কাজ। Fra Lippo, এটাও তার একটি ফেমাস কাজ। The Pied Piper of Hamelin, Two in the Campagna, The Love Among the Ruins, এগুলো তার বিখ্যাত কাজ। তার কিছু বিখ্যাত উক্তি আছে, যেমন Ignorance is not innocence but sin. So absolutely good is truth. Truth never hurts the teller. Oppression makes the wise man mad. God's in his heaven, all's right with the world. এরপরে আমরা ম্যাথিউ আর্নল্ডকে নিয়ে কথা বলবো। 1822 থেকে 1888 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। ম্যাথিউ আর্নল্ড ছিলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ পোয়েট এবং ক্রিটিক। তার টাইটেল ছিল মেলানকলিক এলিজিয়াক পোয়েট। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি ছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 5 বছর প্রফেসর অফ পোয়েট্রি হিসেবে নিযুক্ত ছিলেন। হি ওয়াজ অলসো অ্যান এসেইস্ট। তার ফেমাস কিছু বই সম্পর্কে আপনাদের জানতে হবে। দ্য স্টাডি অফ পোয়েট্রি, Literature and Dogma, Culture and Anarchy, Essays and Criticism. তার ফেমাস কিছু এলিজিস আছে, যেমন Thyrsis, Rugby Chapel, Hyde's Grave, Haworth Churchyard. তার ফেমাস কিছু পোয়েমস আছে, Dover Beach, Sohrab and Rustam, The Scholar Gypsy, Cromwell, Forsaken Merman. এগুলো নিয়ে আপনাদের জানতে হবে। ফেমাস কোটস আছে, যেমন Truth sits upon the lips of dying men. Poetry is the criticism of life. Without poetry, our science will appear incomplete. The Sea of Faith was once too at the full, যেটা ডভার বিচ থেকে নেওয়া। চার্লস ডিকেন্স সম্পর্কে আপনাদের জানতে হবে। হি ইজ এক্সট্রিমলি ফেমাস। আসলে ওনাকে নিয়ে যতই আমরা বলি ততই কম, বিকজ ওনার বই আমরা সবাই মোটামুটি ছোট থেকে বড় হওয়ার সময় পড়ে বড় হয়েছি। 1812 থেকে 1870 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। চার্লস ডিকেন্স অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান যুগের একজন জনপ্রিয় ও প্রতিভাবান উপন্যাসিক ছিলেন। তার রচনাগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। অ্যাজ আই অলরেডি সেড, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তার প্রথম বই ছিল স্কেচেস বাই বস। তার ফেমাস নভেলসের মধ্যে ডেভিড কপারফিল্ড, যার কথা আমরা অলরেডি জানি, গ্রেট এক্সপেকটেশনস, দ্য টেল অফ টু সিটিজ, হার্ড টাইমস, Oliver Twist, A Christmas Carol, The Bleak House, The Old Curiosity Shop, The Pickwick Papers, The Mystery of Edwin Drood, Our Mutual Friend, Little Dorrit, The Battle of Life. তার ফেমাস কোটস আপনাদের জানতে হবে। Charity begins at home and justice begins next door, যেটা গ্রেট এক্সপেকটেশনস থেকে না। এরপর আমরা কুইকলি মুভ অন করবো হলো ম্যাক্সিম গর্কি। 1868 থেকে 1936 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ইজ দ্য ফাদার অফ সোশ্যালিস্ট রিয়েলিজম। হিজ নভেলস ইনক্লুড মাদার, মাই চাইল্ডহুড। এরপরে উইলিয়াম মেক্সপিস থ্যাকারি, তিনি 1811 থেকে 1863 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট অফ দ্য 19th century. তিনি তার স্যাটারিক্যাল কাজ, পার্টিকুলারলি ভ্যানিটি ফেয়ার, যেটা একটি প্যানোরামিক পোর্ট্রেট ছিল ইংলিশ সোসাইটি, এগুলোর জন্য বিখ্যাত। তার ফেমাস নভেলস হলো ভ্যানিটি ফেয়ার। এই নভেলে কোনো হিরো নেই। লেখক ভ্যানিটি ফেয়ার নভেল দ্বারা ইংল্যান্ডকে স্যাটায়ার করে বুঝিয়েছেন বা ইংল্যান্ডকে একটু স্যাটারিক্যালি রিপ্রেজেন্ট করেছিলেন। এর থিম হলো ম্যানস সিনফুল অ্যাটাচমেন্ট টু ওয়ার্ল্ডলি things. The Virginians, Catherine, A Story, The Newcomers, Shabby Gentile Story, Pendennis, Men's Wives, The Rose and the Ring, এগুলো সবই তার বিখ্যাত কাজ। এরপরে আমরা কুইকলি মুভ অন করবো এডওয়ার্ড ফিটজেরাল্ড। 1809 থেকে 1883 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। He translated the Rubaiyat of Omar Khayyam into English. জন স্টুয়ার্ট মিল, তিনি 1806 থেকে 1873 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে কয়েকটি হলো অন লিবার্টি, ইউটিলিটারিয়ানিজম, আ সিস্টেম অফ লজিক, দ্য সাবজেকশন অফ উইমেন, it was an essay, Principles of Political Economy. থমাস হার্ডি 1840 থেকে 1928 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। পেসিমিস্টিক নভেলিস্ট, হতাশাবাদী উপন্যাসিক তার টাইটেল ছিল। তার সংকলিত কাব্যগ্রন্থের নাম ওয়েসেক্স পোয়েমস অ্যান্ড আদার ভার্সেস। তার বিখ্যাত কবিতা হলো অ্যাট অ্যান ইন। তার কিছু নভেলস সম্পর্কে আপনাদের জানতে হবে। টেস অফ দ্য ডারবারভিলস, এটি তার মধ্যে একটি। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, জুড দি অবস্কার, দ্য ট্রাম্পেট মেজর, আ পেয়ার অফ ব্লু আইস, Far from the Madding Crowd, The Poor Man and the Lady, The Mayor of Casterbridge, Under the Greenwood Tree, Desperate Remedies. তার ফেমাস কোটসের মধ্যে একটি হলো The greater the sinner, the greater the saint.
এরপরে আপনাদের জানতে হবে ক্রিস্টিনা রসেটিকে নিয়ে। 1830 থেকে 1894 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তার বিখ্যাত পোয়েমগুলোর মধ্যে কয়েকটি হলো আ ডটার অফ ইভ, মাই ড্রিম, ব্রাইট সং, ড্রিমল্যান্ড। তারপরে ডান্টে গ্যাব্রিয়েল রসেটি 1828 থেকে 1882 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। বিখ্যাত পোয়েমগুলোর মধ্যে কয়েকটি হলো হার্টস কম্পাস অ্যান্ড লাভ অ্যান্ড হোপ। ডান্টে গ্যাব্রিয়েলা রসেটির আরও কিছু বিখ্যাত কাজ হলো সুপ্রিম সারেন্ডার, নাপচিয়াল স্লিপ, রিডেমশন। আর স্টিভেনসন সম্পর্কে আপনাদের জানতে হবে 1850 থেকে 1894 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ স্কটিশ রাইটার, famous for writing English travelogues. তার ফেমাস নভেলগুলোর মধ্যে কয়েকটি হলো দ্য ট্রেজার আইল্যান্ড, নিউ আরেবিয়ান নাইটস, কিডন্যাপড, দ্য ব্ল্যাক অ্যারোস, দ্য টেল অফ টু রোজেস। স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন সম্পর্কে আপনাদের জানতে হবে 1821 থেকে 1890 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। একজন ব্রিটিশ এক্সপ্লোরার, জিওগ্রাফার, ট্রান্সলেটর, রাইটার, ওরিয়েন্টালিস্ট, লিঙ্গুইস্ট অ্যান্ড ডিপ্লোম্যাট ছিলেন তিনি। তার ফেমাস ট্রান্সলেশনের মধ্যে একটি হলো দি অ্যারেবিয়ান নাইটস। শার্লট ব্রন্টে খুবই বিখ্যাত, 1816 থেকে 1855 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। She was the eldest of the three Bronte sisters and all of their novels became classics in English literature. এখন পর্যন্ত ক্লাসে কিন্তু ব্রন্টে সিস্টার্সদের বইগুলো পড়া হয়ে থাকে। তার একটি জীবনী গ্রন্থ আছে, দ্য লাইফ অফ শার্লট ব্রন্টে, যেটা লিখেছেন এলিজাবেথ গ্যাস্কেল। তার ফেমাস নভেলসের মধ্যে কয়েকটি হলো জেন এয়ার, শার্লি, দ্য প্রফেসর। এরপরে এমিলি ব্রন্টে, ওয়ান অফ দি আদার সিস্টার্স, 1818 থেকে 1848 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। শি ইজ দ্য সেকেন্ড এল্ডেস্ট অফ দ্য থ্রি ব্রন্টে সিস্টার্স। তার একটি মাত্র নভেল খুবই বিখ্যাত, ওয়াদারিং হাইটস। এটি তিনি এলিস বেল ছদ্মনামে প্রকাশ করেছিলেন, এটা আপনাদের জানতে হবে। তার ফেমাস কিছু পোয়েমস আছে, যেমন আ ডেথ সিন, ডে ড্রিম, আ লিটল ওয়াইল। এরপরে আমাদের জানতে হবে হচ্ছে লিও টলস্টয় নিয়ে। 1828 থেকে 1910 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ রাশিয়ান নভেলিস্ট, প্লে রাইট অ্যান্ড পলিটিক্যাল থিঙ্কার। তার ফেমাস কিছু প্লেজের মধ্যে কয়েকটি হলো দ্য পাওয়ার অফ ডার্কনেস, দ্য ফ্রুটস অফ এনলাইটেনমেন্ট অথবা ফ্রুটস অফ কালচার। ফেমাস কিছু নভেলস হলো ওয়ার অ্যান্ড পিস, অ্যানা কারেনিনা, চাইল্ডহুড, রিজারেকশন, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, যেটা একটি নন ফিকশন বই ছিল, এবং আ কনফেশন। এরপরে জর্জ এলিয়ট নিয়েও আপনাদের জানতে হবে। 1819 থেকে 1880 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। রিয়েল নেম ছিল তার ম্যারি অ্যান এভেন্স। ভিক্টোরিয়ান যুগের এই বিখ্যাত মহিলা ঔপন্যাসিক পুরুষের ছদ্মনামে লেখালেখি করতেন, সো শি ইজ ভেরি ফেমাস ফর দ্যাট। শি ইউজড এ মেল পেন নেম, যেটা হলো তখনকার দিনে মেয়েদের কাজ খুব সিরিয়াসলি নেওয়া হতো না, সো তিনি চাচ্ছিলেন যে তার কাজটা অনেক সিরিয়াসলি নেওয়া হোক, এই কারণে তিনি একটি মেল পেন নেম নিয়ে তার কাজগুলো প্রকাশ করতেন, টু প্রোটেক্ট হার প্রাইভেট লাইফ ফ্রম পাবলিক ইনকোয়ারি অ্যান্ড টু প্রিভেন্ট স্ক্যান্ডালস অ্যাটেন্ডিং হার রিলেশনশিপ উইথ দ্য ম্যারিড জর্জ হেনরি লুইস, উইথ হুম শি লিভড ফর ওভার 20 ইয়ার্স। তিনি তার পার্সোনাল লাইফকে প্রোটেক্ট করার জন্য, পার্সোনাল লাইফকে শিল্ড করার জন্য অ্যাকচুয়ালি অন্য আরেকটা নামে তার লেখাগুলো লিখতেন। তার ফেমাস নভেলসগুলো ছিল স্মার্নার, অ্যাডাম বিডি, দ্য মিল অন দ্য ফ্লস, মিডল মার্চ, রোমোলা। ড্রামাটিক পোয়েমের মধ্যে কয়েকটি হলো স্প্যানিশ জিপসি। ম্যাথিউ আর্নল্ড, ইন্টারেস্টিংলি আপনাদের প্যারালেল টু ড্র করতে হবে, সো ম্যাথিউ আর্নল্ডের একটি সিমিলার নামের কবিতা আছে, যেটা হলো স্কলার জিপসি। এরপরে আপনাদের জানতে হবে হচ্ছে র্যালফ হডসনের, আরেকটা প্যারালেল, র্যালফ হডসনের লিখিত টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। সো সিমিলার নামের কিছু একটা মনে থাকলে হয়তো আরেকটা মনে থাকবে, সেটার জন্যই আপনাদেরকে এটা বলা। তার একটি ফেমাস উক্তি হলো, নো ম্যান ক্যান বি ওয়াইজ অন অ্যান এমটি স্টমাক, খালি পেটে কেউ চালাক হতে পারবে না। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং নিয়েও আপনাদের জানতে হবে। 1806 থেকে 1861 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। শি ওয়াজ আ ফেমাস ফিমেল পোয়েট, শি ওয়াজ দ্য ওয়াইফ অফ পোয়েট রবার্ট ব্রাউনিং। তার পোয়েমসের মধ্যে বিখ্যাত কয়েকটি হলো হাউ ডু আই লাভ দি, এটা সনেট 43 নামেও পরিচিত, গ্রিফ, লস্ট মিস্ট্রেস, কনসোলেশন, সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, যেটি একটি 44টি লাভ সনেট একত্র করে একটি কালেকশন। তার ফেমাস কোটের মধ্যে আরো রয়েছে হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট। এরপর আপনাদের জানতে হবে চার্লস রবার্ট ডারউইনকে নিয়ে। 1809 থেকে 1882 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ ন্যাচারালিস্ট, হি ইজ দ্য ফাদার অফ দ্য থিওরি অফ এভলিউশন। তার ফেমাস বুকসের মধ্যে কয়েকটি হলো অন দি অরিজিন অফ স্পিসিস, দ্য এক্সপ্রেশন অফ দি ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিমালস, দ্য ডিসেন্ট অফ ম্যান অ্যান্ড সিলেকশন ইন রিলেশন টু সেক্স। ফেমাস কোটসের মধ্যে একটি হলো টুমরো অ্যাজ ইয়েস্টারডে অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমরা কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অনেক বেশি একটা কোটেশন ইউজ করি, এই কোটেশনটা কিন্তু অ্যাকচুয়ালি চার্লস রবার্ট ডারউইনের কোট ছিল।
জন হেনরি নিউম্যানকে নিয়ে আপনাদের জানতে হবে 1801 থেকে 1890 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তিনি অক্সফোর্ড মুভমেন্টের একজন লিডার। তার ফেমাস বুকসের মধ্যে কয়েকটি হলো লস অ্যান্ড গেইন, দি আইডিয়া অফ ইউনিভার্সিটি, দি আইডিয়া অফ জাস্টিস এবং পভার্টি অ্যান্ড ফ্যামিনস নামের দুটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন অমর্ত্য সেন। সো আপনাদের কিন্তু এই প্যারালেলটাও ড্র করতে পারতে হবে। উইলিয়াম এডওয়ার্ড গ্ল্যাডস্টোন নিয়েও আপনাদের জানতে হবে। তার টাইটেল ছিল গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন। সো এখানে যে প্যারালেলটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক দাদা ভাই নওরোজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকতো। ফেমাস কোটস অফ গ্ল্যাডস্টোন, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এটা আমরা আমাদের কোটেশনের ক্লাসেও আরো বিস্তারিত আলোচনা করেছি। আলেকজান্ড্রা ডুমাস 1802 থেকে 1870 তার কাজ নিয়েও আপনাদের জানতে হবে। হি ওয়াজ আ ফেমাস নভেলিস্ট অফ ফ্রান্স। তার ফেমাস নভেলসগুলোর মধ্যে কয়েকটি হলো 20 Years After, The Three Musketeers, The Black Tulip, The Count of Monte Cristo। কার্ল মার্কস নিয়ে জানতে হবে। আই থিঙ্ক আপনারা অলরেডি ম্যাক্সিমাম মানুষজন জানেন তাকে নিয়ে। 1818 থেকে 1883 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন বাট ইভেন্চুয়ালি ইংল্যান্ডে সেটেল করেন। হি ইজ কল্ড দ্য ফাদার অফ সোশ্যালিজম অ্যান্ড মডার্ন সায়েন্টিফিক কমিউনিজম, অর্থাৎ তিনি আধুনিক বৈজ্ঞানিক গণসাম্যবাদের জনক। He was a famous German philosopher and pioneer of Marxism. তিনি থিওরি অফ সারপ্লাস ভ্যালু এবং থিওরি অফ এক্সপ্লয়টেশন এরও প্রবক্তা। তার ফেমাস বুকস, এটা নিয়ে আপনাদের অবশ্যই জানতে হবে, অনেক প্রশ্ন এসে থাকে। দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, দ্য হোলি ফ্যামিলি। তার ফেমাস কোটস নিয়ে আপনাদের জানতে হবে। রিলিজন ইজ দি ওপিয়াম অফ দ্য পিপল। আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের প্রত্যেকের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। সো হি ওয়াজ অলসো মানে শ্রেণী সংগ্রাম নিয়ে অনেক বেশি তিনি কাজ করেছেন, ক্লাস রেভলিউশন নিয়ে অনেক বেশি কাজ করেছেন। সো ওনার কোটেশনগুলোর মধ্যেও কিন্তু এগুলোর ইনফ্লুয়েন্স দেখা যায়। Men make their own history. সো এখানে আরেকটা যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যে মার্ক্সবাদী কবি বিষ্ণু দে এবং মার্ক্সবাদী উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। সো এটাও কিন্তু আপনাদের জানতে হবে। হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন 1805 থেকে 1875 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ ড্যানিশ অথর। হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ ফেয়ারি টেলস। তার সবচেয়ে ফেমাস ফেয়ারি টেলস গুলোর মধ্যে কয়েকটি হলো দ্য এম্পারারস নিউ ক্লোথস, দ্য লিটল মারমেইড, দ্য নাইটিঙ্গেল, দ্য স্নো কুইন, দ্য আগলি ডাকলিং। এলিজাবেথ গ্যাস্কেল নিয়ে আপনাদের জানতে হবে। তার ফেমাস বুকস গুলো নর্থ অ্যান্ড সাউথ, ওয়াইফস অ্যান্ড ডটার্স, ম্যারি বার্টন। স্যার আর্থার কনন ডয়েল নিয়েও তো অফকোর্স আপনাদের জানতে হবে। 1859 থেকে 1930 হি ওয়াজ আ ব্রিটিশ অথর অ্যান্ড আ ফিজিশিয়ান। তার ফেমাস বুকসগুলোর মধ্যে কয়েকটি হলো শার্লক হোমস, আ স্টাডি ইন স্কারলেট, দ্য সাইন অফ দ্য ফোর। এএস হর্নবি 1898 থেকে 1788 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। হি ইজ ফেমাস ফর ডিকশনারি রাইটিং। কিরণ দেসাই 1971 থেকে প্রেজেন্ট এখন পর্যন্ত তিনি অ্যাক্টিভ আছেন। তার ফেমাস নভেল হলো দ্য ইনহেরিটেন্স অফ লস। স্যামুয়েল বাটলারকে নিয়ে আপনাদের জানতে হবে 1835 থেকে 1902 পর্যন্ত। ফেমাস ওয়ার্কস অফ স্যামুয়েল বাটলার ইনক্লুড দ্য ওয়ে অফ অল ফ্লেশ, যেটা একটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল। তবে রিস্টোরেশন যুগে উইলিয়াম কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড লিখেছিলেন, সেখানে কিন্তু অনেক কিছুকে তিনি মকও করেছিলেন। সো এই প্যারালেলগুলো আপনাদের ড্র করতে পারতে হবে। ফেমাস কোট, তার একটি ফেমাস উক্তি হলো সেলফ প্রেজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। অস্কার ওয়াইল্ড নিয়ে জানতে হবে 1854 to 1900। তিনি একজন আইরিশ বর্ন নভেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট। আ ওম্যান অফ নো ইম্পর্টেন্স, অ্যান আইডিয়াল হাজব্যান্ড, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে তার কিছু ফেমাস বুকস অ্যান্ড প্লে। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টও তার একটি ফেমাস প্লে। দ্য সেলফিশ জায়ান্ট, লেডি উইন্ডারমিয়ারস ফ্যান, এগুলো তার কিছু ফেমাস কাজ। এডগার অ্যালান পো নিয়ে আপনাদের জানতে হবে। তিনি একজন আমেরিকান রাইটার, পোয়েট, এডিটর অ্যান্ড লিটারারি ক্রিটিক। তিনি ইংলিশ শর্ট স্টোরির জনক হিসেবেও তাকে অনেকে চিনে, ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। মডার্ন ডিটেকটিভ স্টোরির ফাদারও তাকে অনেক সময় বলা হয়ে থাকে। আপনাদের আরেকটা প্যারালেল ড্র করতে পারতে হবে অ্যাট দিস স্টেজ, যে বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়ে থাকে। প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা, প্রথম প্রকাশিত ছোট গল্প ভিকারিনী এবং সর্বশেষ হলো ল্যাবরেটরি। ওকে, এডগার অ্যালান পোর একমাত্র নভেল দ্য ন্যারেটিভ অফ আর্থার গর্ডন পিম অফ নান্টুকেট। ইট ওয়াজ আ ক্লাসিক অ্যাডভেঞ্চার স্টোরি। তার একটি ফেমাস পোয়েম হলো টু হেলেন। এই কবিতার প্রভাব পড়েছে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায়। সো এটার ইনফ্লুয়েন্সও সেই কবিতায় পাওয়া যায়। তার ফেমাস কিছু শর্ট স্টোরিজ আছে, দ্য ব্ল্যাক ক্যাট, দ্য টেল হার্ট,
দি ওভাল পোর্ট্রেট, দ্য গোল্ড বাগ, দ্য লাইট হাউস। এরপর আমাদের জানতে হবে হচ্ছে জুলস ভার্ন নিয়ে। 1828 থেকে 1905 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ বর্ন ইন ফ্রান্স অ্যান্ড হি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ সায়েন্স ফিকশন। তার ফেমাস ওয়ার্কসের মধ্যে কয়েকটি হলো জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ, 20,000 Leagues Under the Sea, Around the World in 80 Days। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়েও আপনাদের জানতে হবে। 1820 থেকে 1891 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তিনি বাংলা গদ্যের জনক। লর্ড ডালহাউসির শাসন আমলে 1856 সালে 26 জুলাই তার প্রচেষ্টায় বিধবা বিবাহ যেটি ছিল সেই আইন, সেটার এগেনস্টে একটি আইন পাশ করা হয়। সো বিধবা বিবাহ আইন পাশ করা হয় তার প্রচেষ্টায়। রুডিমেন্টস অফ নলেজ চেম্বার্সের রচিত অবলম্বনে বোধোদয় এবং প্রাচীন গল্পকার আমরা যে ইসপের ফেবলস পড়ি তার অবলম্বনে কথামালা রচনা করেন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1869 সালে তিনি শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স এর বাংলা অনুবাদ করে, যার নাম ছিল ভ্রান্তিবিলাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা নেক্সট পড়ব। তিনি 1838 থেকে 1894 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তিনি বাংলা উপন্যাসের জনক। সো রাজমোহনস ওয়াইফ এই লেখকের ইংরেজি ভাষায় রচিত একটি উপন্যাস। ইংরেজি রোম্যান্টিক যুগের সাহিত্যিক থমাস দে কুইন্সিয়ের কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার রচনার অনুকরণে বঙ্কিমচন্দ্র তার কমলাকান্তের দপ্তর রচনা করে থাকেন। ওকে, বঙ্কিমচন্দ্রের অ্যাকচুয়ালি আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন নরেশচন্দ্র সেনগুপ্ত, দ্য অ্যাবি অফ ব্লেস নামের। সো এটাও কিন্তু আপনাদের জানতে হবে। নেপোলিয়ন বোনাপার্টে, এটা তাকে নিয়েও জানতে হবে আপনাদের। 1769 থেকে 1821 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তার ফেমাস কোটেশনস এর মধ্যে কয়েকটি হলো, গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ ইউ আ গুড নেশন, দ্য ক্যারিয়ার ইজ ওপেন টু দ্য ট্যালেন্টস। England is a nation of shopkeepers, impossible is a word to be found only in the dictionary of the fools. Abraham Lincoln 1809 থেকে 1865 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। আমেরিকার 16th প্রেসিডেন্ট ছিলেন তিনি সৎ প্রতিবেশী নীতি ও নীতিতত্ত্বের প্রবক্তা ছিলেন। 15th April 1865 সালে তিনি আততায়ীর হাতে নিহত হন। এখানে আপনাদের আরো জানতে হবে হচ্ছে তার বিখ্যাত কিছু উক্তি সম্পর্কে। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখন পর্যন্ত অনেক জায়গায় এটা এখনো ব্যবহার করা হয়। 1863 সালের 17th নভেম্বর 2 মিনিট স্থায়ী বিখ্যাত গেটিসবার্গ অ্যাড্রেসে তিনি এই কথাটি বলে থাকেন। উইথ ম্যালিস টুয়ার্ডস নান, উইথ চ্যারিটি ফর অল, এটাও তার একটি বিখ্যাত উক্তি। The ballot is stronger than the bullet. You can fool all the people some of the time and some of the people all the time, but you cannot fool all the people all the time. The best way to destroy an enemy is to make him a friend. No man has a good enough memory to be a successful liar. Marriage is neither heaven nor hell. It is simply purgatory. ভিক্টর হিউগো 1802 থেকে 1885 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। লা মেজারাবলে, দ্য হাঞ্চব্যাক অফ নটর ডেম, 93 তার ফেমাস নভেলস। তার কিছু বিখ্যাত বুকস অফ পোয়েমস আছে, যেমন অটম লিভস, ইনার ভয়েসেস, বিমস অ্যান্ড শ্যাডোজ, সংস অফ টুয়াইলাইট। তার একটি শর্ট স্টোরি হলো ক্লড গোল্ড। এমারসন 1803 থেকে 1882 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। রালফ ওয়ালডো এমারসন তার পুরা নাম। হি ওয়াজ বর্ন ইন May 25th 1803 and died in April 27, 1882. He was an American essayist, philosopher, lecturer and poet. Emerson's famous একটি স্পিচ আছে, The American Scholar. তিনি ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টকে লিড করেন mid-19th সেঞ্চুরিতে। নেথানিয়েল হথর্নকেও নিয়েও আপনার জানতে হবে। 1804 থেকে 1864 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তার একটি বিখ্যাত নভেল হলো দ্য স্কারলেট লেটার। ওয়াল্ট হুইটম্যানকে নিয়ে আপনাদের জানতে হবে। 1819 থেকে 1892 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আমেরিকাস ন্যাশনাল পোয়েট। লিভস অফ গ্রাস, ফ্র্যাঙ্কলিন এভেন্স তার কিছু বিখ্যাত বই। ড্রাম ট্যাপস, মেমোরান্ডা ডিউরিং দ্য ওয়ার, স্পেসিমেন ডেজ, ডেমোক্রেটিক ভিস্টাস তার কিছু ফেমাস বুকস অ্যাজ ওয়েল। মডার্ন পিরিয়ডে আমরা এখন চলে এসেছি। দ্য মডার্ন অ্যান্ড দ্য পোস্ট মডার্ন পিরিয়ড লাস্টেড ফ্রম 1901 টু প্রেজেন্ট, মানে 1901 থেকে শুরু করে এখনকার টাইম পর্যন্ত যে টাইমটা যাচ্ছে সেটাকে আমরা মডার্ন পিরিয়ড বলে থাকি। মানে এই পিরিয়ডটাকে দুটো শর্ট পিরিয়ডে ভাগ করা যায়, যেটা হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 থেকে 1910 পর্যন্ত এবং জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1939 পর্যন্ত।
এডওয়ার্ডিয়ান যে পিরিয়ডটা আছে সেটা কিং এডওয়ার্ড দ্য সেভেন্থের নামে রাখা অ্যান্ড কভার্স দ্য পিরিয়ড বিটুইন কুইন ভিক্টোরিয়ার ডেথ থেকে আউটব্রেক অফ ওয়ার্ল্ড ওয়ার 1 পর্যন্ত যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডটাকে কভার করে হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড। শর্ট পিরিয়ড, এটা বেশ শর্ট একটা পিরিয়ড ছিল অ্যান্ড এডওয়ার্ড দ্য সেভেন্থের জন্য ইট ওয়াজ আ ভেরি শর্ট রেইন, বাট বেশ কিছু ক্লাসিক নভেলিস্ট এই পিরিয়ডে লেখালেখি করতেন, যার মধ্যে একজন ছিলেন জোসেফ কনরাড। তারপরে আরও অনেকে ছিলেন যেমন ফর্ড ম্যাডক্স, তারপরে রুডিয়ার্ড কিপলিং, এইচ.জি. ওয়েলস, হেনরি জেমস, যিনি আমেরিকায় জন্মেছিলেন কিন্তু স্পেন্ট মোস্ট অফ হিজ রাইটিং ক্যারিয়ার ইন ইংল্যান্ড। এই পিরিয়ডের কিছু নোটেবল পোয়েটস আছে যেমন অ্যালফ্রেড নোয়েস, উইলিয়াম বাটলার ইটস, ড্রামাটিস্টও আছেন যেমন জেমস বেরি, জর্জ বার্নার্ড শ, জন গ্যালসওয়ার্থি। মডার্ন ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ লেখক আরও আছেন যেমন এপিজে আব্দুল কালাম, তিনি 1931 থেকে 2015 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তার পুরো নাম আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। সো এখানে আপনাদের শর্ট করে আমরা এপিজে আব্দুল কালাম বলে থাকি তাকে। তিনি ভারতের 11th রাষ্ট্রপতি এবং 4th মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1931 সালে 15 অক্টোবর জন্মগ্রহণ করে থাকেন এবং 84 বছর বয়সে 2015 সালে তিনি 27 জুলাইতে মারা যান। তার জন্মস্থান রমেশ্বর, তামিলনাড়ু, ভারত, মানে ইন্ডিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার উপাধি ছিল যেমন মিসাইল ম্যান, স্বপ্নের ফেরিওয়ালা, সেগুলো আপনাদের জানতে হবে। তার কিছু ফেমাস বুকসের কথা আমরা এখানে বলেছি যেমন উইংস অফ ফায়ার, which was an autobiography, ইগনাইটেড মাইন্ডস, ইন্সপায়ারিং থট, দ্য লুমিনাস স্পার্কস, টার্নিং পয়েন্টস। তবে ডিসিশন পয়েন্টস নামের একটি গ্রন্থ জর্জ ডব্লিউ বুশের লেখা, সো ওই প্যারালেলটাও আপনাদের ড্র করতে হবে। তার কিছু বিখ্যাত কাজ হলো ইউ আর বর্ন টু ব্লসম, টার্গেট 3 বিলিয়ন, কিন্তু 4 মিলিয়ন নামে ও হেনরি একটি বিখ্যাত ছোট গল্পও আছে, এটার কথা আপনাদের জানতে হবে। ইনডমিটেবল স্পিরিট, মাই জার্নি, তবে আ জার্নি গ্রন্থটি টনি ব্লেয়ারের লেখা, সেই প্যারালেলটা আপনাদের ড্র করতে হবে। তার কিছু ফেমাস কোটেশনস আছে যেমন ড্রিম ইজ নট দ্যাট ইউ সি ওয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট উইল নট লেট ইউ স্লিপ। এরপর আপনাদের এসি ব্র্যাডলি বা অ্যান্ড্রিউ সিসিল ব্র্যাডলিকে নিয়েও জানতে হবে। 1851 থেকে 1935 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ ফেমাস ক্রিটিক অফ শেক্সপিয়ার। তার ফেমাস বুকসের মধ্যে একটি হলো শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। অ্যান্থনি ম্যাসকারেনহাস নিয়েও আপনাদের জানতে হবে। 1928 থেকে 1986 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ ফেমাস পাকিস্তানি জার্নালিস্ট অ্যান্ড অথর। তিনি he was born into a Catholic family in Belgaum, Goa and educated in Karachi. তিনি 1971 সালে 13 জুন লন্ডনের সানডে টাইমস পত্রিকায় মুক্তিযুদ্ধে বাংলাদেশের গণহত্যা নিয়ে জেনোসাইড নামের একটি বিখ্যাত আর্টিকেল প্রকাশ করে থাকেন, যা অ্যাকচুয়ালি অনেক ইনফ্লুয়েন্সিয়াল একটি আর্টিকেল ছিল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। বিবিসি তার সম্পর্কে লিখেছিলেন that there is little doubt that Mascarenhas reportage played its part in ending the war. তার রিপোর্টকে উনি বাংলাদেশকে নিয়ে যে রিপোর্টটা, জেনোসাইড নামে যে রিপোর্টটা তিনি লিখেছিলেন, সেটা অ্যাকচুয়ালি অনেক ক্রুশাল একটা রোল প্লে করে in ending the liberation war. It helped turn world opinion against Pakistan and encouraged India to play a decisive role. Indian Prime Minister Indira Gandhi stating that Mascarenhas article led her to prepare the ground for Indian armed ইনভেনশন। তার এই আর্টিকেলটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা আর্টিকেল ছিল। তিনি আরও ফেমাস কিছু বই লিখেছেন যেমন দ্য রেপ অফ বাংলাদেশ, বাংলাদেশের লেগেসি অফ ব্লাড। তারপরে আপনাদের জানতে হবে হচ্ছে হেনরিক ইবসেনকে নিয়ে। তিনি 1828 থেকে 1906 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ নরওয়েজিয়ান প্লে রাইট অ্যান্ড তার টাইটেল ছিল ফাদার অফ মডার্ন ড্রামা। তার ফেমাস প্লেজের মধ্যে কয়েকটি হলো ডলস হাউস, ক্যাটলিন, দ্য বারিয়াল মাউন্ট, ব্র্যান্ড, The Pillars of Society, Love's Comedy, Ghosts. এই দীর্ঘ ক্লাসটা ফাইনালি শেষ হলো অ্যান্ড আজকের ক্লাসটাতে কিন্তু আমরা এই পিরিয়ডের অনেকগুলো বিখ্যাত লেখক, তাদের কাজ নিয়ে কথাবার্তা বলেছি। সো আমরা যদি একদম শুরুতে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আজকের ক্লাসটা ছিল মোস্টলি আমরা ভিক্টোরিয়ান, মডার্ন পিরিয়ড এগুলো নিয়ে আলোচনা করেছি। আর এই পিরিয়ডে যে ফেমাস লেখকগুলো আছে তাদেরকে নিয়ে, তাদের ফেমাস কাজগুলো নিয়েও আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা এতটুকুই। আগামী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।